কোনো এক আপু কমেন্টস করেছেন, ম্যাডাম 1 মিনিট পারে না, আউট হয়ে যায় আমার স্বামী, এখন কি করতে পারি? ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। কোনো এক আপু কমেন্টস করেছেন, ম্যাডাম 1 মিনিট পারে না, আউট হয়ে যায় আমার স্বামী, এখন কি করতে পারি? ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। আসলে ভালো লাগে যে এখন অনেকেই সচেতন হয়েছে, স্বামী স্ত্রী উভয় এখন সচেতন, একে অপরের সঙ্গে যুক্ত। অর্থাৎ স্বামীর যদি কোনো সমস্যা থেকে থাকে, স্ত্রী যদি পাশে থাকে, সাহায্য করে, সহযোগিতা করে, তাহলে সেই স্বামীর কিন্তু সবকিছু ওভারকাম করা কিন্তু সম্ভব হয়ে যায়। সেক্সুয়াল সমস্যা যদি থাকে, স্ত্রী যদি সহযোগিতা করে, তাহলে স্বামীর ভালো হতে খুব অল্প দিন সময় লাগে। কারণ মানসিক রিল্যাক্সটাই সব থেকে বড়, মানসিক দুশ্চিন্তাটা সব থেকে বেশি ক্ষতি করে। স্ত্রী যখন পাশে থাকে তখন এই মানসিক দুশ্চিন্তা থেকে কিন্তু দূরে থাকা যায়। তাহলে সরাসরি এই সমস্যা থেকে বেরিয়ে আসা সমস্যা হয়ে সমস্যা বেরিয়ে আসা সম্ভব হয়। তো এখন আপুর হাজবেন্ডের সমস্যা হচ্ছে তার দ্রুত বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ 1 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়। আসলে এই সমস্যাটা এখনকার দিনে অনেক পুরুষেরই হচ্ছে, অনেক পুরুষই এই সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেকে লজ্জায় ভয়ে এটা প্রকাশ করতে পারে না, চিকিৎসা নেয় না, যার কারণে ওটা ক্রনিক হয়ে যায়, আরো বেশি সমস্যা হয়ে যায়, ধ্বজভঙ্গে আকার ধারণ করে তখন। তা অল্প থেকে যদি এই সমস্যার সমাধান করা যায়, অর্থাৎ ডাক্তারের চিকিৎসা নেওয়া যায়, তাহলে এর থেকে বেরিয়ে আসা কিন্তু সম্ভব হয়ে যায়। আর স্ত্রী পাশে থাকলে তো কোনো কথাই নেই। এখন এই যে 1 মিনিটে বীর্যপাত হয়ে যায়, এর বিভিন্ন কারণ থেকে থাকে। আমি প্রথমে বলবো যে এক্সাইটেড বেশি হয়ে যায়, অর্থাৎ যখনই সহবাসের ইচ্ছা হয় নিজেকে কন্ট্রোল করতে পারে না, যে কারণে খুব দ্রুতই সহবাসে যায় এবং এত বেশি এক্সাইটেড হয়ে যায় যে অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায়। তার ভিতর যে একটা ধৈর্য ধারণ ক্ষমতা, একটু কন্ট্রোল ক্ষমতা, একটু আস্তে ধীরে সময় নিয়ে যে সহবাস করবে, এই কন্ট্রোল ক্ষমতা তার মধ্যে থাকে না, যে কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায়। অনেকের বেশি দুশ্চিন্তা থাকে, মানসিক সমস্যা থাকে, মানসিক চাপ থাকে বা প্রেশার থাকে, অতিরিক্ত টেনশন থাকে, তখন কিন্তু এই সমস্যাটা, সে ব্যবসায়িক হোক, চাকরি হোক, সাংসারিক হোক, বিভিন্ন সমস্যা থাকে। আর এই সমস্যা থেকে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। অনেকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে না, অনেকে পরিবারের কথা মতো নিজের পছন্দের বাইরে বিয়ে করে থাকে, তখন সেই স্ত্রীর সঙ্গে মনোমালিন্য থাকে, টানাপোড়েন থাকে, সম্পর্ক ভালো থাকে না। জাস্ট তার মন রক্ষার জন্য, ফ্যামিলির মন রক্ষার জন্য সবকিছু মেনটেন করে থাকে। তখন এই মন না থাকার কারণে সহবাসেও কিন্তু এইভাবে রিল্যাক্স থাকে না, গেলেই বীর্যপাত হয়ে যায়। খুব খারাপ একটা অভ্যাস, যে বদ অভ্যাসটা হলো হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন। অনেকে সমকামিতা করে থাকে। এই বদ অভ্যাসের কারণে কিন্তু হরমোন কমে যায়। পুরুষের যে সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন, যেটা ছাড়া সেক্সুয়াল লাইফটা চলে না, সেই হরমোন কমে যায়। এই হরমোন কমে গেলে তখন যৌন অক্ষমতা আসে। দ্রুত বীর্যপাত যৌন অক্ষমতার একটা অংশ। এখন এই যে হরমোন, টেস্টোস্টেরন হরমোন কমে গেলে দ্রুত বীর্যপাত হয়ে যায়। অনেকের ঠিকমতো ঘুম হয় না, কারণ আল্লাহ তাআলা রাত দিয়েছেন ঘুমের জন্য, দিন দিয়েছেন কাজের জন্য। আর রাত্রে সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোনটা তৈরি হয়, এটা গভীর ঘুমে তৈরি হয়। অর্থাৎ রাত 10টা থেকে 4টা পর্যন্ত ঘুমোলে সেক্স হরমোন তৈরি হয়। তো যাদের ঘুম কম হয় তাদের সেক্স হরমোনটা তৈরি হয় কম, যে কারণে যৌন অক্ষমতা চলে আসে, দ্রুত বীর্যপাত হয়ে যায়। কিছু খাবারের অনিয়ম, অনেকে দেখা যায় যে বাইরের ফাস্ট ফুড জাতীয় খাবার, বার্গার, এই জাতীয় খাবার খেয়ে থাকে। এই খাবারের অনিয়মতান্ত্রিক খাবারের কারণে সেক্স হরমোনটা কমে যায়। অনেকে ধূমপান, মদ্যপান এগুলো করে থাকে, এগুলো সহবাসের
উত্থানজনিত সমস্যা দেখা যায় এবং সেক্স হরমোনটা কমে যায়, তখন দ্রুত বীর্যপাত হয়ে যায়। কিছু রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল, থাইরয়েড হরমোন, এই যে হরমোন, এই যে রোগ, এই রোগগুলোর কারণেও কিন্তু যৌন অক্ষমতা চলে আসে, অর্থাৎ সেক্স হরমোন কমে যায়, দ্রুত বীর্যপাত হয়ে যায়। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন ডিপ্রেশনের ওষুধ খেলে, কিছু অ্যান্টিবায়োটিক খেলে সেক্স হরমোন কমে যায়, যৌন অক্ষমতা আসে, দ্রুত বীর্যপাত হয়ে যায়। তাহলে এই সমস্যা যদি কারোর হয়ে থাকে, তো তখন কি করতে হবে? একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। একমাত্র হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত থাকে। তবে এর ভিতরেও অন টাইম ওষুধ আছে, কিছু ডাক্তার আছেন যারা সাময়িকভাবে নিজেদের একটু নাম কামানোর জন্য অন টাইম দিয়ে থাকে। এটাতে প্রথমেই আপনার কিডনি ইফেক্ট হবে, একটা সময় অন টাইমে কাজ করবে না, একটা সময় কোনো চিকিৎসাতেও কাজ করবে না। তাহলে আপনাকে একজন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন, পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসা দিবেন এবং নির্দিষ্ট একটা সময় মেনটেন করে দিবেন। সেই চিকিৎসা গ্রহণ করলে এবং সময়টা নির্দিষ্টভাবে সেবন করলে ইনশাল্লাহ এর থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। এরপরেও আপনাকে কি করতে হবে? ডিপ্রেশন থেকে দূরে থাকতে হবে, দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়ন করতে হবে। কারণ বিয়ে যখন হয়েছে তখন তো সংসার করতে হবে, এটা তো আর ওইভাবে চেঞ্জ করার মতো না। হ্যাঁ, তো সম্পর্কটা উন্নয়ন করতে হবে। আল্লাহ তাআলা আপনার ভাগ্যে দিয়েছিলেন তাই হয়েছে, এটা মনে করেই আপনাকে সম্পর্ক উন্নয়ন করতে হবে। হস্তমৈথুন, বিছনায় খসন, স্বপ্নদোষ, এই অভ্যাসগুলো দূর করতে হবে। রাত জাগা বন্ধ করতে হবে, পরিমিত পরিমাণ পানি পান করতে হবে, ধূমপান, মদ্যপান করলে সেগুলো বাদ দিতে হবে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা থাকলে সঠিক চিকিৎসা নিতে হবে, সঠিক ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে, কন্ট্রোলে রাখতে হবে এবং আপনাকে কিছু পদ্ধতি, কিছু নিয়ম ফলো করতে হবে, যে কন্ট্রোল ক্ষমতা আনতে হবে। ধীরে ধীরে সহবাসে লিপ্ত হতে হবে এবং থেমে থেমে সহবাস করতে হবে। যখনই বুঝতে পারছেন যে এখন বীর্যপাত হয়ে যাবে, তখনই স্টপ করে, বন্ধ করে দিয়ে সহবাসে লিপ্ত হতে হবে। এইভাবে ধীরে ধীরে এবং কন্ট্রোল ক্ষমতা ভিতর থাকলে ইনশাল্লাহ আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কিছু সঠিক খাবার কিছু খেতে হবে, যেমন প্রোটিনযুক্ত খাবার, সামুদ্রিক মাছ, ওমেগা 3, যেটা এই জাতীয় খাবার, দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি, এই জাতীয় খাবার খেতে হবে, যেটাতে আপনার ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি পাবে। রসুন খেতে হবে, এটাতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে। তাহলে এই খাবারগুলো খেয়ে যান, সঠিক ডাক্তারের চিকিৎসা নিন এবং কিছু ব্যায়াম আছে বা এক্সারসাইজ, কেগেল এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো ফলো করুন। ইউটিউব চ্যানেল সার্চ দিলে পাওয়া যাবে, তাহলে আপনি এর থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। এখন যে আপুটি আপনি বলেছেন আপনি আপনার হাজব্যান্ডের পাশে থেকে সঠিক ডাক্তার দেখান, সেক্ষেত্রে যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে, ভিডিওর স্ক্রিনে লাস্টে 58 নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সঙ্গে যোগাযোগ করুন, ইনশাল্লাহ সঠিক একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।